আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়, সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। দুই হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম এডিএম এসডিও যারা আছেন সব দেখবে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুরাতেও যাবে, এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত, সবাই আছে, জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম সভা, নির্মল মাঝি, সকলেই আছে। এরা ডিএমএসপি কে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে। আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো। জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না, জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে। স্রোত যদি বেশি থাকে, নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে। মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার, এটা মাথায় রাখতে হবে। কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি। জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না। আর জল আসছে, একটু অপেক্ষা করি, যে অপেক্ষা করবেন সেই ডুববেন। জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায়। আমি এরকম, আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে, এখানেও তাই হয়, 1 ঘন্টার মধ্যে ডুবে যায়। আমি পাঁশকুড়াতে যে স্রোত দেখে এলাম, এইটাই সেই স্রোতটা আসবে 2টোর সময়। এই আসবো বলে 2টো থেকে শুরু হবে। আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100%.